প্রকৃতির এক অপরূপ সৃষ্টি। এই ঝমঝমিয়ে বৃষ্টি, আবার এই ঝলমলিয়ে রোদ। তো দেখো, কালকে এত পরিমাণে রোদ উঠেছিল, আজ সকাল হতে না হতেই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন বাজে কিন্তু ওই সকাল 7টা মতো। দেখো কি জোরে বৃষ্টি শুরু হয়েছে। এইদিকে ঘুম থেকে উঠে সংসারের সমস্ত কাজগুলো কিন্তু সেরে ফেলেছি। তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে শনিবার, আর এখন ওই যে সকাল 7টা মতো বাজে। তবে চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এইদিকে বরের মানে টিফিন করছি তাড়াতাড়ি করে, আর এর মধ্যে ছেলে দেখো এই বৃষ্টির মধ্যে ওর আবার টিউশন আছে, সেটা হচ্ছে বাজারে। তো এদিকে রেনকোট পরে নিয়েছে, আর ওর বাবা বলল রেনকোট পরেছিস ঠিক আছে, তবু একটা ছাতা নিয়ে যা। আর ওইদিকে দেখো যাবার সময় কি দুষ্টুমিটাই না করে গেল, জলের মধ্যে লাফিয়ে লাফিয়ে গেল। হাজবেন্ড বলছে তাড়াতাড়ি করে আমাকে একটু টিফিন করে দাও, আর দুপুরে কিন্তু আজকে আর খেতে আসবো না। কেন বলো তো? তো ওর কাজের জায়গায় আজকে নেমন্তন্ন আছে, তো খাওয়া দাওয়া দুপুরে সেখানেই হবে। তো এদিকে আমি বললাম কালকে রাতের একটু ভাত আছে একদম ঝরঝরে, তো ভাবলাম যে তাহলে পেঁয়াজ লঙ্কা দিয়ে আর একটা ডিম ভুজিয়া করে তোমাকে ভাতটা ভেজে দেই, সেটাই নিয়ে চলে যাও। না হলে এই যে এখন ছেলে গেল টিউশন, আবার তোমার টিফিনটা করে কাকে দিয়ে পাঠাবো? তো এদিকে তাড়াতাড়ি করে ওকে টিফিনটা দেখো ভাজি দিয়ে পাঠিয়ে দিয়েছি। আর টিফিনটা যদি নিয়ে যায় না সাথে সাথে, তাহলে কিন্তু আমি অনেকটাই নিশ্চিন্ত হই, না হলে একটা ঝামেলা থাকে ওই যে টিফিনটা কাকে দিয়ে পাঠাবো। তো এদিকে চা বসিয়েছি, 1 কাপ লাল চা গরম গরম, আর হচ্ছে চিড়ে ভাজা দিয়ে খেয়ে নিলাম। তারপর লেগে পড়লাম কিন্তু সংসারের কাজে। এইদিকে ছেলে টিউশন চলে গেছে, হাজবেন্ড তার কাজে চলে গেছে, আর ওইদিকে ছোট ছেলে কিন্তু ঘুমিয়ে আছে। আজকে ওকে আমি ডাকবো না, দেখি কটা অবধি ঘুমাতে পারে। তো এদিকে আমি এই যে কালকে রাতে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, তো সেগুলো সব এই যে গামলাটা খালি করে বাসনগুলো জায়গা মতো গুছিয়ে রেখে দিলাম। আবার না হলে এই যে রান্নার বাসন, চায়ের বাসন, এগুলো সব জমে জমে রাখার জায়গা থাকবে না। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ডাল বসিয়েছি। হাজবেন্ড অবশ্য বলে গেছিল যে আজকে কি রান্না করবে, একটু মাছ নিয়ে এসো। আমি বললাম মাছ খাওয়ার মধ্যে ওই আমি আর তুমি একটু মাছ খাই, ছেলে দুটো তো খেতেই চায় না। আর মাছ আনলে এখন আর মাছ আনা মানে আমাকে একদমই যেতে ইচ্ছা হয় না। কেন বলো তো? ওই মাছের দোকানে না আমার যেতে একদমই ভালো লাগে না। তার জন্য বললাম যে মাছের দরকার নেই। ফ্রিজে না 4টে ডিম ছিল, একটা ডিম দিয়ে হাজব্যান্ডকে ভাতটা ভাজি করে দিয়েছি, আর 3টে ডিম আছে, তো হয়ে যাবে আমাদের 3জনের। তো একটু ডাল, আলু সেদ্ধ, আর হচ্ছে একটু ডিমের কারি করব, ব্যাস যথেষ্ট। তো এদিকে 3টে ডিম আমি ডালের মধ্যেই সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। আবার আলাদা করে কি সেদ্ধ দেবো? তো মুসুরির ডাল করেছি না, সেখানে আলু আর ডিম 3টে দিয়ে দিয়েছিলাম। তো সেই 3টে ডিমই দেখো সেদ্ধ হয়ে গেছে, সাথে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তো আলুটা তুলে রেখে ডালটা সম্বারা দিয়ে দিয়েছি, আর এদিকে ডিমের কারিটাও আমার একদম পুরো রেডি হয়ে গেছে। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। রান্না বান্না সেরে তারপর একটু কাজ আছে, সেটা হচ্ছে কি কয়েকদিন থেকেই ভাবছি ফ্রিজটা একটু পরিষ্কার করব। আর ফ্রিজটা সবসময় চলতে থাকে তো বন্ধ করা হয় না, এই করে না আর ফ্রিজটা পরিষ্কারই করা হয় না। এই যে ফ্রিজের ভেতরে দেখো এই যে এগুলো সব বের করে খুলে নিয়ে এসেছি, এগুলো এখন ভালো করে ধুয়ে তারপর এই যে বাইরে একটু জায়গায় রেখে দেবো। জল ঝরে গেলে তারপর ফ্রিজের ভেতরটা ভালো করে পরিষ্কার করে নিই, তারপর সেটাতে আবার গুছিয়ে রেখে দেবো। এই যে এখন একটু বৃষ্টি কমেছে, আর একটু হালকা রোদের ছটার মতন দিয়েছে, জানি না আদৌ রোদ উঠবে কিনা। তো এইদিকে না কি করেছি বলো তো, আজকে ভাবলাম যে বেড কাভারটা তুলে নিয়ে একটা কাঁচা বেড কাভার পেতে দেবো, কেননা কয়েকদিন থেকে ওই একই বেড কাভার পাতা আছে। তো যেই বলা সেই করা, এর মধ্যে দেখো বেড কাভারটা কেচে নিয়েছি, আর এই মানে কেচে নিয়েছি না, তুলে নিয়েছি, তারপর ধোয়া বেড কাভারটা পেতে দিয়েছি। এখন এই যে বেড কাভারটা ভিজে রেখেছি, যতক্ষণে ফ্রিজটা পরিষ্কার করব, ফ্রিজটা পরিষ্কার হয়ে গেলে তারপর বেড কাভারটা আমি ধুয়ে দেব। তো এদিকে এখন তো আপাতত একটু হালকা রোদের মতন উঠেছে, জানি না আদৌ রোদ থাকবে কিনা, আবার বৃষ্টি আসবে। তো এদিকে বিছানাটা গুছিয়ে তারপর কিন্তু চলে আসলাম এই যে ফ্রিজটা পরিষ্কার করতে। তো বন্ধুরা, তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছো, তো প্লিজ বন্ধুরা একটা লাইক
করে দিও। আর আমার এই ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা ছোট্ট কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে তোমরা যারা নতুন বন্ধুরা আছো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। অনেক বন্ধুরাই আছো তোমরা না, যারা আসো মিষ্টি মিষ্টি কমেন্ট করো, কিন্তু একবার এসেই ওই একদিনই কমেন্ট পাই, তারপর তোমাদের আর খুঁজেই পাই না। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। অবশ্যই কিন্তু আমাকে যে যতটা সাপোর্ট করবে আমি কিন্তু তাকে ততটাই সাপোর্ট করব। এটুকু বিশ্বাস আমার উপরে তোমরা রাখতেই পারো। তো অনেকেই দেখি একবার এসে আর তাদেরকে না খুঁজে পাই না। কেন বলো তো? একবার কমেন্ট করলে সেই কমেন্টটা তারপর আর তো দেখি না। কেননা একটা জিনিস দেখবে, তোমার ভিডিও কেউ যদি দেখে তাহলে সেই কমেন্ট ধরে কিন্তু তার কাছে তুমি পৌঁছে যাবে, কিন্তু একবার কমেন্ট করে ছেড়ে দিলে তার কাছে কি করে পৌঁছবো বলো? এইদিকে দেখো ফ্রিজটা একদম ঝকঝকে তকতকে হয়ে গেছে। আর ফ্রিজটা কিন্তু বন্ধই করিনি, ওইভাবেই একদম চকচকে করে ফেলেছি। আর এইদিকে এই যে কাভারগুলো অনেক দিন হয়েছে জানো তো, বছরের উপরে হয়েছে। কাভারগুলো কেমন যেন হয়ে গেছে, আবার নতুন করে কাভার আনতে হবে। এইদিকে যা যা জিনিস ছিল সমস্ত কিছু কিন্তু আবার গুছিয়ে রেখে দিয়েছি। আর সবজির দেখো বাস্কেটটা খালি আছে, কালকে রবিবার সবজি নিয়ে আসলে আবার ভরে যাবে। তো এই যে বেড কভারটা কেচে দিয়েছি। আর এইদিকে কিন্তু আকাশে মেঘ আছে, তো এখন একটু হালকা মেঘটা কমেছে, বৃষ্টি পড়ছে না। তো ভাবলাম যে একবেলা যদি একটু সুবিধা দেয় তাহলেই কিন্তু এই বেড কভারটা শুকিয়ে যাবে। আর জানো তো এই যে কালকে এত পরিমাণে গরম পড়েছিল, আর সকাল হতে না হতেই এত মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো যাই হোক, এটাই কিন্তু আমাদের এখানকার একটা সুবিধা। একবেলা যদি গরম পড়ে তার দ্বিতীয় বেলা কিন্তু বৃষ্টি শুরু হয়ে যায়। তারপরে এই যে দেখো সমস্ত কাজ বাজ সেরে এইদিকে এই যে দেখো কয়েকটা হাজবেন্ড গাছ এনে দিয়েছে আমাকে। আমি না গাছ ভালোবাসি, গাছ পাগল প্রেমী না, কিন্তু গাছকে ভীষণ ভালোবাসি। তো আমার হাজবেন্ড আমার জন্য কাজের জায়গা থেকে কয়েকটা গাছ এনেছে। তো দেখবে এই যে দেখো, এই যে গাছটার নামগুলো আমি কিন্তু বলতে পারবো না, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে একটা গাছ, এটা দেখো পাতাটা দেখতে কেমন সাপের মতন, অনেক লম্বা। আর এই যে একটা গাছ, তো আমি না সুন্দর করে কাটিং করে তারপর ধুয়ে জল দিয়ে এই যে এখানে রেখে দিলাম। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। তো এদিকে দেখো জায়গা মতো সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রেখে দিয়েছি, আমার তো বেশ ভালো লাগছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা না এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।